আজকে আমার ভিউয়ার্স আপুদের জন্য একটা কুকিং টিপস শেয়ার করব, যেটা কিনা এই রমজানে তোমাদের অনেক কাজে আসবে। প্রতিদিন তো আমাদের ইফতারিতে বেগুনি, আলুর চপ এসব বানাতে হয়, তাই না? আর প্রতিদিন বেগুনির বেসনটা গোলাতে গেলেই দেখা যায় বিভিন্ন রকমের মসলা মিক্স করতে হয়। এতে করে আমাদের অনেক সময়ও নষ্ট হয়। তবে তোমরা চাইলে একবারে বেশি করে বেসনের প্রিমিক্স বানিয়ে রাখতে পারো রোজার সময়। তাহলে তোমাদের সময়ও অনেক বাঁচবে। আমি আজকে তোমাদেরকে ১ কেজি বেসনের প্রিমিক্স করে দেখাবো। আর এই প্রিমিক্সটা যদি তোমাদের বানানো থাকে তাহলে বিশ্বাস করো শুধু পানি দিয়ে গুলিয়ে ব্যাটারটা তৈরি করে নিবে আর কোনো কিছুই করতে হবে না। প্রথমে আমি ১ কেজির মতো বেসন চেলে নিচ্ছি। বেগুনি, আলুর চপ এগুলোর জন্য সবচেয়ে বেশি ভালো হচ্ছে ছোলা বুটের ডালের যে বেসনটা পাওয়া যায় সেটা। তোমরা বাজারে গেলে ছোলা বুটের বেসনটা কিনে নিবে। এখন আমি ১ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। ১ কেজি বেসনের জন্য ১ টেবিল চামচ লবণ দিতে হবে। খুব বেশি কিন্তু দেয়া যাবে না। তাহলে কিন্তু লবণের পরিমাণ বেশি হয়ে যাবে। এরপর আমি আদা রসুন গুঁড়া দিচ্ছি। তোমাদের যদি এটা না থাকে তাহলে তোমরা আদা রসুনের গুঁড়াটা স্কিপ করতে পারো। তবে যেকোনো গ্রোসারি শপে তোমরা আদা রসুন গুঁড়া পেয়ে যাবা আর এগুলা এখন খুব এভেইলেবল পাওয়া যায়। আমি ১ চা চামচ করে আদা রসুনের গুঁড়া দিয়েছি। এখন হলুদের গুঁড়া দিব ১ টেবিল চামচ। মনে রাখবে ১ কেজি বেসনের জন্য ১ টেবিল চামচ হলুদের গুঁড়া আর ১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিব। সেই সাথে ১ টেবিল চামচ আমি ধনে গুঁড়া দিব। এবারে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস দিতে হবে, সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার আমি দিব ১ টেবিল চামচ পরিমাণ আর ১ কেজি বেসনের জন্য ১ টেবিল চামচ বেকিং পাউডার একদম পারফেক্ট হয়। তোমরা যদি বেকিং সোডা ব্যবহার করো তাহলে ১ চা চামচের বেশি বেকিং সোডা এড করবে না। না হয়তো বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হয়ে ফেটে যাবে। যাই হোক, এখন সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বেসনের প্রিমিক্স। এখন শুধু ইফতারের আগে তোমরা পানি দিয়ে বেসনের গোলাটা তৈরি করলেই হয়ে যাবে। যেকোনো এয়ারটাইট বক্সে তোমরা এটা সংরক্ষণ করতে পারো। আমি এয়ারটাইট বক্সে রেখে দিব। আজকে আমি ২ কেজি বেসনের প্রিমিক্স তৈরি করেছি। আর ২ কেজি বেসন আমার আলহামদুলিল্লাহ ১০-১২ টা রোজা পর্যন্ত চলে যাবে। চলো এখন তোমাদেরকে বেসনের প্রিমিক্স দিয়ে বেসনের গোলা তৈরি করে দেখাবো। আজকে আমি ১.৫ কাপ বেসন দিয়ে বেসনের গোলাটা তৈরি করব। ১.৫ কাপ বেসন একটা বাটির মধ্যে নেওয়ার পর এখন অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। এক্ষেত্রে তোমরা একেবারে বেশি পানি দিবে না, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবে, না হয়তো দেখা যাবে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে গিয়েছে, তখন আর বেসন বা আলুর চপ এর মধ্যে ডিপ করলে ভালো মতো কোট করা যাবে না। তাই অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে ভালো মতো বানিয়ে নিতে হবে। আর ব্যাটারটা বানিয়ে নেওয়ার পর তোমরা ৩ থেকে ৪ মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিবে। তাহলে দেখা যাবে যে আমাদের বেগুনি বা আলুর চপগুলো অনেক বেশি ফুলকো হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই।